গত পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের পহেলগাম ভ্রমণের প্রথম ভাগের দুর্ধর্ষ অভিজ্ঞতা। ঘোড়ায় চড়ে চড়াই উতরাই পাহাড়ি রাস্তায় আমাদের বৈতরণ ভ্যালি অর্থাৎ মিনি সুইজারল্যান্ড যাত্রা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই পহেলগাম ভ্রমণ নিয়ে আমাদের দ্বিতীয় ভাগের অভিজ্ঞতা, যা আজ শুরু হবে এই পহেলগাম মার্কেট থেকেই। এই যেই ট্যাক্সি স্ট্যান্ডের কথা আপনাদের বলেছিলাম, সব রকম গাড়ি এখানে আছে, ইকো, মারুতি ভ্যান, হ্যাঁ, তারপর আপনার টাভেরা, সুমো, জাইলো, সব রকম বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম রেট। এই যে সামনে দেখছেন জম্মু অ্যান্ড কাশ্মীরের ইউনিয়ন ট্যাক্সি স্ট্যান্ড। এখানে রেট চার্ট দেওয়া আছে, দেখুন রেট চার্ট আমি দেখাচ্ছি। দেখুন রেট চার্ট আছে, আপনি যে কোনো একটা ভ্যালিও যেতে পারেন, আবার তিনটে একসাথে করতে পারেন, আবার যে কোনো দুটোও যেতে পারেন আপনার পছন্দ মতো। সব থেকে কম রেটের হচ্ছে ভ্যানের, আর সব থেকে বেশি দাম হচ্ছে ক্রিস্টা, ইনোভা, এই গাড়িগুলোর। আপনারা কিন্তু ভিডিও পজ করে রেটগুলো একবার দেখে নিতে পারেন। তো এখান থেকে আমাকে এখন গাড়ির টিকিট করতে হবে। যে গাড়ির আমি পছন্দ করব সে গাড়ির টিকিট করে বেরিয়ে যাব এখানে পহেলগাম সাইট সিইংয়ের মানে সেকেন্ড ট্যুরে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিলাম আমি ইকো গাড়ি। ভ্যানে একটু অসুবিধা হতে পারে, তাই 100 টাকা বেশি ভ্যানের থেকে। খরচ পড়লো 2200 টাকা। 3টা পয়েন্টই দেখবো, আরু, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি। সময় লাগবে 3 ঘন্টা। মানে ওরা যেটা বলছে, ওরা 1 ঘন্টা করে সময় দেয় প্রত্যেকটা জায়গায়। আপনি যাবেন 1 ঘন্টা ঘুরুন, হ্যাঁ, যাওয়া আসা সব মিলিয়ে 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। যে আমার এই গাড়ি ইকো গাড়ি, এই যে এই গাড়িটা যাবে। ঘোড়ায় চড়ে চড়ে পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। भाई साहब हम फर्स्ट कहाँ जाएंगे? पहले हम सर जाएगा आड़ो वैली। आड़ो वैली यहाँ से कितना टाइम लगेगा? यहाँ से लगेगा पौने घंटा चलने में। माने जाने में पौने 1 घंटा? हाँ जी। अरे बाप रे बाप, मगर 45 मिनट 35 मिनट लगभग, 35 पौने घंटे जैसा रास्ता होगा। अगर जाम होगा अच्छा फिर तो ज़्यादा भी लगता है, जाम नहीं होगा तो। বলছে যদি জ্যাম হয় তাহলে পৌনে 1 ঘন্টা লেগে যাবে, আর জ্যাম না হয় তাহলে 35 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমরা আড়ু ভ্যালি, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এই এবিসি সাইট সিইংয়ের মধ্যে। এবিসিটা মাথায় রাখবেন, এবিসিটা মাথায় রাখলে কিন্তু নামগুলো মনে থাকবে, আরু, বেতাব, চন্দনওয়ারি। ওহ, মনে পড়ে যাচ্ছে সে অমরনাথ যাত্রার কথা। এখন নয়, আরও দিনের আরও আগে, মোটামুটি আরও 6-7 ঘন্টা আগে বেরিয়েছিলাম এরকম গাড়ি করে চন্দনওয়ারির পথে অমরনাথ যাত্রার জন্য। স্মৃতি স্মৃতি স্মৃতি, সবটাই স্মৃতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরু ভ্যালি প্রবেশপথে প্রতিজন গাড়ি প্রতি এখানে একটা এন্ট্রি ফ্রি জমা দিতে হয়, কিন্তু সেটা কত আমার জানা নেই, কারণ আমাকে একা দেখে আমার পারমিট এমনি ফ্রি হয়ে গেছে। প্রচুর বরফ রয়েছে, প্রচুর বরফ আরু ভ্যালিতে, দেখুন। হ্যাঁ, এদিকে এই যে জুতো লাগলে নিয়ে নিতে পারেন, এখানে জুতো রয়েছে। আমি আর জুতো নেব না, কারণ প্রত্যেক জায়গায় যদি জুতো নিতে যাই আমার পকেট হয়ে যাবে একদম ফাঁকা, থাকবে না কোনো টাকা। আর সঙ্গে রাখবেন যথাযথ ক্যাশ, নালে এবারের মতো কাশ্মীর ভ্রমণ হয়ে যাবে আপনার শেষ। তার কারণ এত হিডেন কস্ট রয়েছে না, এত জায়গায় জায়গায় হিডেন কস্ট, মানে ভালো মতো চোখ বুলিয়ে ডেসক্রিপশন বক্সটা একটু মানে দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাশ্মীরে এলে এক্স্যাক্ট খরচা কত। এরকম যেখানেই যাবেন
টুকিটাকি এই যে দেখুন পেছনে সামনে খাবারের দোকান পাবেন, পপকর্ন, ভেলপুরি সহ টুকিটাকি খাবার। গাড়ি কিন্তু অনেকটা আগে নামিয়ে দিল, অনেকটা হেঁটে আসতে হচ্ছে আরু ভ্যালি পর্যন্ত। তো এই হচ্ছে আরু ভ্যালি। এখানে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, এন্ট্রি একদম ফ্রি। দেখুন একের অধিক ট্রেকিং রুট শুরু হয়েছে এই আরু ভ্যালি থেকে, তাই বিভিন্ন ট্রেকিংয়ের বেস ক্যাম্প বলা হয়ে থাকে এই আরু ভ্যালিকে। এটা দেখে বোঝা যাচ্ছে এখানেও কিন্তু বিভিন্ন রকম স্নো রাইড মানে স্লেজ গাড়ি এবং ঘোড়ায় চড়ে আরু ভ্যালি ঘুরতে পারেন। তো এগুলো যদি মনে হয় আপনি এখানে করবেন তাহলে করতে পারেন, যদি বেশিক্ষণ সময় থাকেন, কারণ সময় খুব কম, 3টে জায়গা ঘুরতে হবে। হ্যাঁ, তো সন্ধে হয়ে আসতে পারে, সন্ধ্যের আগে যদি আপনার শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায় গোটা ট্যুরটা, তাহলে কিন্তু তত তাড়াতাড়ি ভালো, মানে যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি ভালো। ওয়েদার খারাপ হবে, হ্যাঁ, বাই চান্স যদি স্নোফল আরম্ভ হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। সামনে রয়েছে হোটেল আলপাইন আরু। চাইলে কিন্তু আপনারা এই আরু ভ্যালিতে, হোটেল আলপাইন আরুতে, ভেতরে আরু ভ্যালির ওপরে একদম থাকতে পারেন। যদি মনে হয় যে পেহেলগামে থাকবো না, এখানে থাকবো, কোনো অসুবিধা নেই। এছাড়া প্রচুর হোটেল রয়েছে বাইরে, যেমন হোটেল মিল্কি ওয়ে, ফ্রেন্ড গেস্ট হাউস, আরু ভ্যালি গেস্ট হাউস, তারপরে কি দেখলাম আরু হাইটস, প্রচুর হোটেল রয়েছে। চাইলে কিন্তু আরু ভ্যালিতে থাকতে পারেন। অনেক ট্যুরিস্ট এখানে থাকে এই আরু ভ্যালিতে। তবে আরেকটা কথা, এই আরু ভ্যালিতে কিন্তু আমি যেটা দেখছি জিওর একদম নেটওয়ার্ক নেই। এয়ারটেল বলতে পারবো না, কারণ এখান থেকে আমি জিওর সিম নিয়েছি, জিওর কিন্তু কোনো রকম নেটওয়ার্ক নেই এখনও পর্যন্ত। এই দেখুন আরু ভ্যালির গেট থেকে এগিয়ে কিন্তু মানে যখন যাবেন, যাওয়ার রাস্তায় পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, 10 টাকা পার হেড। প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক জিনিস প্রকৃতিতে দেবো, তা আবার 10 টাকা পার হেড। পালা এখান থেকে। চন্দনওয়ারি ভিউ পয়েন্টের জন্য কিন্তু গাড়ি এই পর্যন্তই আসবে, আপনাকে এখানে নামিয়ে দেবে। এরপর আপনি এখানে নেমে কিছুটা হেঁটে এসে উপভোগ করুন চন্দনওয়ারি। পুরো বরফে ঢাকা, যেদিকে দেখবেন খালি বরফ, রাস্তাটা পরিষ্কার, আর এদিকে ডান দিক বাদিক পুরো বরফ। এদিকে রয়েছে খাবারের দোকান, ম্যাগি, চায়, কফি, কাওয়া, আর এদিকে বিক্রি হচ্ছে ড্রাই ফ্রুটস। এই দেখুন এই সেই চন্দনওয়ারি, এখান থেকে শুরু হয় বাবা অমরনাথজির যাত্রা। তবে এটা কিন্তু বেস ক্যাম্প নয়, বেস ক্যাম্পটা এইদিকে রাস্তাতে আরও ওপরে যেতে হবে, আরও 3 কিলোমিটার ওপরে। দেখুন প্রচুর ট্যুরিস্ট এখানে আছে, প্রচুর ট্যুরিস্ট। এখানে স্লেজ গাড়িও আছে, আপনাকে স্লেজ গাড়ি হয়তো ওপর পর্যন্ত নিয়ে যাবে, কতটা নিয়ে যাবে জানি না। আচ্ছা, ওই ওপর পর্যন্ত, এই যে আবার এখান থেকে টেনে নিয়ে আসবে। তবে ওপর থেকে যখন ওপরে উঠবেন ওটা একটু কষ্ট হলো, যখন নামবেন নিচে ওটা কিন্তু বেশ থ্রিলিং, দাপার লাগবে। কিন্তু যখন নামবেন আপনি, সেই এক্সপিরিয়েন্স কিন্তু মারাত্মক। এই দেখুন এখানেই পাওয়া যাচ্ছে জুতো, কারণ আপনি যখন বরফে উঠবেন আপনার বাড়ি থেকে পরে আসা, মানে বাড়ির যে জুতো থাকবে সেই জুতো যাতে ভিজে না যায় তার জন্য এই জুতো আপনাকে পরতে হবে। আর এই যে প্রচুর স্লেজ গাড়ি রয়েছে, দেখুন পুরো বরফে পরিপূর্ণ চন্দনওয়ারি।
যেখানেই যাচ্ছে বরফ পেলে পর্যটকেরা দেদার খুশি। সব কিছু ভুলে উত্তেজনা উন্মাদনার পারদ যেন গিয়ে ঠেকেছে এক সর্বোচ্চ স্তরে। ওই দেখুন নিয়ে যাচ্ছে, ওই দেখুন, ওই যে লাস্ট ওই পর্যন্তই নিয়ে যাবো আপনাকে। আমার আর দরকার নেই, কারণ আমি সোনমার্গে যা এই জিনিস উপভোগ করেছি, এনাফ এনাফ এনাফ, স্মৃতি হয়ে থাকবে। সোনমার্গ পর্ব যদি আপনারা এখনও কেউ দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিন। এক অন্য মাত্রায়, এক অন্য স্বাদের ভিন্ন অভিজ্ঞতা আপনাদের অর্জন হবে। এই হলো আমাদের চন্দনবাড়ি ভ্রমণ। এখানে আবার ক্যামেরা হাতে, অ্যালবাম হাতে ফটোগ্রাফার রয়েছে। আপনারা চাইলে বৈশাখ ভ্যালির মতন ছবিও তুলতে পারেন। হ্যাঁ, ছবির সাইজ অনুযায়ী ছবির দাম। তো নামবো, ভাবছি যে স্লিপ খাবো কিনা জায়গাটা দিয়ে। দেখুন কি অবস্থা, একবার যদি স্লিপ খেয়ে পড়ি না গেল। এদিক দিয়ে নামবো, এদিকেও সেই একই অবস্থা, পিচ্ছিল বরফ। একজনকে বললাম, দাদাকে একটু হাতটা ধরুন, নামিয়ে দিন, বৈতরণী পার করে দিন। বাপরে বাপ, বরফে পড়ে যাওয়া কি সাংঘাতিক জিনিস, কি হেভি লাগে। আমি গুলমার্গে বুঝেছি 6-7 বার পড়ে গিয়ে। ওফ বাপরে বাপ, দেখুন রাস্তা কিভাবে সরু হয়ে গেছে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম। প্রচণ্ড সরু রাস্তা, মানে এই দিক দিয়ে যাওয়া আসা মারাত্মক টাফ। আমার গাড়ি কই রে ভাই, ফেলে রেখে পালালি নাকি? এখনো একটা পয়েন্ট বাকি আছে রে। সাইড সাইড। এরপর দেখে নেব আমাদের পেহেলগাম ভ্রমণের সর্বশেষ পয়েন্ট বেতাব ভ্যালি। বেতাব ভ্যালির জন্য গাড়ি আপনাকে এখানে নামিয়ে দেবে, একদম পার্কিংয়ের সামনেই গেট। এখানে রয়েছে ড্রাই ফ্রুটস, রয়েছে স্লেজ গাড়ি, জুতো আর চশমার দোকান। আর সবচেয়ে মূল্যবান যেটা হলো সেটা হলো টিকিট। বড়দের জন্য 100 টাকা, আর বাচ্চাদের জন্য 6 থেকে 12 বছর যাদের বয়স তাদের জন্য 50 টাকা। আমার টিকিটটা দেখে টিকিটটা ছিঁড়ে দিচ্ছিল, আমি যাই মত করো এসা। হ্যাঁ, টিকিটটা দেখালে আমি 400 টাকা পাবো। এখানে মনে হয় টিকিটের দাম দেখে, আর বরফ তো নেই, কেউ ঢুকছে না, কারণ 500 টাকার নোট ধরালাম, বলছে খুচরো নেই। 400 টাকা দেওয়ার মতো খুচরো নেই সারাদিন। এখন বিকেলে তো চললো, কী অবস্থা রে ভাই। আটের দশকে বিখ্যাত হিন্দি সিনেমা বেতাবের শুটিং হয় এই সবুজে মোড়া নির্জন উপত্যকায়। তারপর থেকে এর নামকরণ হয় বেতাব ভ্যালি। আগে এর নাম ছিল হাজান ভ্যালি। ব্যাস, শুধু তারপর থেকে কিন্তু এই জায়গাটা ফেমাস হয়ে গেছে। দেখুন, এতদিন পায়রার সাথে ছবি তুলেছেন, আরও কত কিছু, মানে বিভিন্ন রকম পাখি, কাকাতুয়ার সাথে ছবি তুলেছেন। এখানে আবার ছবি তুলতে পারবেন বকরির সাথে। कितना है प्राइस? एक फोटो कितना? 50 का 50। তুলবেন বকরির সাথে ছবি, তুলতে পারেন। এই যে এই জায়গাতেই জাস্ট বরফ আছে, এটা হচ্ছে আইল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। এই দেখুন লেখা আছে, বোর্ড দেওয়া আছে, এইখানেই জাস্ট যা বেতাব ভ্যালির রয়েছে বরফ।
মাঝ বরাবর বয়ে যাচ্ছে লিডার নদী, দূরে পাইন গাছ, তার থেকেও দূরে চোখ গেলে বরফে মোড়া সুউচ্চ পর্বতশৃঙ্গ। পেহেলগাম বেড়াতে এলে কোনো কিছু দেখুন আর না দেখুন, এই বেতাব ভ্যালি অন্তত একবার হলেও ভ্রমণ করুন। সচক্ষে দর্শনে এরূপ দৃশ্য আপনার সারা জীবন মনে থেকে যাবে। লেজ গাড়ি দেখে যেটা বুঝলাম দুরকম হয়। আমি যেটা করেছিলাম সোনমার্গ, আপনারা দেখেছেন, সে পুরো একদম তলায় বসে যেতে হয়, ওটা ঠিক অতটা ভালো না। এইগুলো ভালো, দেখুন আপনি বসতে ভালো করে জায়গা পাবেন, পা ঠিক রাখতে পারবেন। হ্যাঁ, আপনাকে পেছন দিক দিয়ে ঠেলে নিয়ে যাবে, এটা ঠিক আছে, এটা সুন্দর, বসার জন্য বেশ সুন্দর। একটা ইয়ে দেখুন, চেয়ার করা আছে। এক্সপ্রেস গাড়িগুলো ঠিকঠাক। আমাদের তিনটে পয়েন্ট ABC কমপ্লিট, আরু ভ্যালি, বেতাব ভ্যালি অ্যান্ড চন্দনওয়াড়ি। তো এরপর গাড়িকে একটু বলেছি যে পেহেলগাম মার্কেট অবধি আমাকে ছেড়ে দেবেন, নাহলে আমাকে আবার হেঁটে হেঁটে যেতে হবে। তো এখন যাব আমরা পেহেলগাম মার্কেটে, কারণ ঘোরা তো হয়ে গেছে, বাকি থাকে একটা জিনিসই, সেটা আপনারা ধরে নিয়েছেন অলরেডি। কি সেটা হচ্ছে পেট পুজো। মানে ওরা হাঁপিয়ে যাচ্ছে, বলছে নে রে ভাই নে, ছবিটা তোল। কতক্ষণ আর কাঁধে হাত দিয়ে পোজ দিয়ে দাঁড়াবো। 3, 4, 400 টাকা পাওয়া গেছে। মানে এবার লোক আসতে শুরু করেছে বেতাব ভ্যালিতে। চলো এবার আমরা যাবো খাওয়া দাওয়া করতে। বড্ড জোরে পেয়েছে খিদে গো, বড্ড জোরে পেয়েছে খিদে। জানি না হঠাৎ করে ফেরার সময় কেমন যেন মনটা খুব খারাপ হয়ে গেছিল। কার জন্য, কিসের জন্য, কোনো কিছুরই বিস্তারিত বর্ণনা এই মুহূর্তে হয়তো আমার কাছে নেই। তবু বলতে পারি, হয়তো যেন কিছু একটা ফেলে এসেছি, হয়তো যেন কিছু একটা রেখে যাচ্ছি। জানি না ফিরে পাবো কিনা কোনো দিন। এই পেহেলগাম ভ্রমণের জন্য আপনারা হয়তো বাছাই করবেন মাত্র একদিন, কিন্তু আমি বলবো এই পেহেলগাম ভালোভাবে ঘুরতে হলে হাতে সময় রাখুন অন্তত 2 দিন। তাহলে ভালোভাবে ঘুরে সব কিছু খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন। আমি সেবারে যেখানে খেয়েছিলাম হোটেল মুঘল দরবার, আমি এখন যেখানে আছি এই কাশ্মীরি স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট, এর 2টো বিল্ডিং পরেই। ওখানে গেলাম, বললো দাদা কাজ চলছে, বন্ধ আছে। এরকম কি আর করা যাবে, যাই হোক একটা নতুন হোটেলে টেস্ট করা যাক। পেহেলগাম বাজারের মধ্যেই কিন্তু এই কাশ্মীরি স্ট্যান্ডার্ড অ্যান্ড রেস্টুরেন্ট। তো সব কিছু মিলতা, আমি কেন আবার হিন্দি বলছি, হিন্দি বলতে বলতে না অভ্যেস হয়ে গেছে। সব কিছু এখানে পাবেন, ভেজ নন ভেজ অ্যাভেলেবেল। তো আমি অর্ডার দিলাম নন ভেজ, অবশ্যই নন ভেজ, ভেজ সবসময় চলে না ভাই, ঠিক আছে। আর এইখানে দেখুন মানে রেস্টুরেন্টের ব্যবস্থাটা, মানে আমরা যে বাইরে থেকে এসেছি এখানে এত ঠান্ডা, যাতে মানিয়ে নিতে পারি তার জন্য হিটার লাগিয়ে দিয়েছে। হিটারে দিয়ে তাপ বেরোচ্ছে, দেখুন গরম। এই যে গ্যাসের হিটার, পেছনে সিলিন্ডার গ্যাস রাখা আছে, এই যে হিটার, পুরো একদম রেস্টুরেন্টটা, কিন্তু রেস্টুরেন্টের ভেতরটা গরম পরিবেশটা। প্লেন রাইস আমার জন্য অনেকটা বেশি, এতটা লাগবে না। এটা নিয়েছে 80 টাকা। মাটন রিস্টা 2 পিস 250 টাকা, আর ফুল হলে 500 টাকা 4 পিস থাকবে। এটাও তাই, এটা হচ্ছে মির্চি কোরমা মাটন, এটাও মাটন, এটা 2 পিস, এটা 250 টাকা। এটা মাটন, এই যে শিক কাবাব। কাশ্মীরে এলে এই কাবাব না খেয়ে বাড়ি যেতে নেই। এটা হচ্ছে সেই মটন শিক কাবাব, 300 টাকা। আর আছে রসগোল্লা আসছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চ করব। লাঞ্চ করে হোটেলে গিয়ে ট্রেনে ঘুম, তারপর উঠে রাতে আবার কাজ। বাপ, যা এনার্জি লস হয়েছে এখানে এনার্জি নিয়ে নেব।
প্রচণ্ড ঝাল। আর দেখুন মাটনটা বলেছিলাম সিনাপিস দিতে, একদম সিনাপিসই দিয়েছে। তবে ঝোলটা মির্চ কোরমার ঝোলটা ওর টেস্ট লাগলো না, ভালো, খারাপ না, ভালো মোটামুটি। মাংসটা ঠিক আছে একদম। এই হলো পেহেলগাম মার্কেট। আপনার প্রয়োজনীয় টুকিটাকি সমস্ত জিনিসপত্র এই মার্কেটে পেয়ে যাবেন। আজ আজকের পর্ব এ পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন পর্বের একেবারে নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।